আজ আমরা আলোচনা করব চাণক্যের ৬টি নীতি সম্বন্ধে। চাণক্যের এই ৬ নীতি মেনে চললে বছরভর ভরা থাকবে আপনার সিন্দুক। চলুন জেনে নিই চাণক্যের সেই ৬টি অমূল্য নীতি। ১. আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি দান, ধ্যান এবং বিনিয়োগের আকারে অর্থ ব্যবহার করেন তিনি সংকটের সময়ও খুব সুখে জীবন অতিবাহিত করেন, আর যারা অযথা অর্থ ব্যয় করেন তাদেরকে জীবনে দুর্দশা ও দারিদ্র্যের সম্মুখীন হতে হয়। ২. চাণক্য বলেছেন, অর্থ সঞ্চয় করতে চাইলে সর্বপ্রথম অপচয় বন্ধ করুন। যারা কম খরচ করেন তাদের আমরা কৃপণ বলি ঠিকই, কিন্তু খারাপ সময়ে তাদের কৃপণতাই সবচেয়ে বেশি কাজে দেয়। জীবনে যতই সংকট আসুক না কেন তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করেন। ৩. অর্থ উপার্জনের কিছু অংশ দাতব্য কাজে বিনিয়োগ করলে ধন সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পায়। দানের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। অসহায় ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। ৪. চাণক্যের মতে অর্থ খুব ভেবে চিন্তে ব্যয় করা উচিত। যতটা প্রয়োজন ততটাই অর্থ ব্যবহার করা ভালো। ৫. চাণক্য নীতি অনুসারে সর্বদা ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রস্তুত রাখা উচিত। যাদের ভবিষ্যতের জন্য কোনো বিনিয়োগ বা পরিকল্পনা নেই তাদেরকে পরবর্তীকালে আর্থিক সংকটে পড়তে হয়। ৬. বাড়ির সকলের সঙ্গে ভালোবেসে কথা বলা উচিত। গুরুজন এবং মহিলাদের সর্বদা সম্মান করে চলা উচিত। যে পরিবারে কলহ বাদ বিবাদ থাকে না সেখানে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন।